আমি কথা বলছি আমাদের সাকিবের কথা। মাননীয় স্পিকার, এই মানুষটা তার প্রতিভা, পরিশ্রম, দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে ওই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল। ক্রিকেটের মাঠে যখন লাল সবুজের পতাকা উড়েছে তখন তার অবদান কে অস্বীকার করবে? কিন্তু আজ কি দেখেছি আমরা, যেই মানুষটি দেশের জন্য সম্মান এনে দিয়েছে সেই মানুষটিকে আজ নিজের দেশ থেকে দূরে থাকতে হচ্ছে। প্রশ্ন করি, একজন খেলোয়াড়ের পরিচয়তে কি খেলার জন্য নাকি তার রাজনৈতিক মতের জন্য? দেশের জন্য অবদান রাখা একজন নায়ক কি তার মতদর্শনের কারণে পরবাসী হবে? মাননীয় স্পিকার, রাজনীতি থাকতে পারে, মতভেদ থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই মতভেদের কারণে যদি আমরা আমাদের গর্বকে হারিয়ে ফেলি তাহলে সেটা জাতির জন্য লজ্জার। আওয়ামী লীগ করা বা না করা এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু দেশের জন্য তার অবদান এটা পুরো জাতির সম্পদ। আজ আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো বিভাজনের রাজনীতি চাই না, আমরা চাই সম্মানের রাজনীতি। মাননীয় স্পিকার, সাকিব আল হাসান শুধু একজন ব্যক্তি না, তিনি বাংলাদেশের ক্রিকেটার, ইতিহাসের এক অধ্যায়। তিনি আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন, তাকে দূরে রাখা মানে সেই স্বপ্নকে দূরে ঠেলে দেওয়া। আমি এই সংসদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি, সব বিভেদ ভুলে, সব রাজনৈতিক সংকীর্ণতা দূরে রেখে আমাদের এই গর্বকে দেশে ফিরে আনা হোক। মাননীয় স্পিকার, কারণ এই দেশ সবার, এই দেশ কোনো একটি দলের না, এই দেশ প্রতিটা মানুষের। যে মানুষ এই দেশের জন্য কিছু করেছে, শেষে বলবো যারা দেশকে ভালোবাসে তাদের জন্য এই দেশের দরজা সব সময় খোলা থাকা উচিত। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার।